ভুয়ো সিম কার্ডের ঘটনা নিয়ে ইসলামপুর থানায় প্রেস মিট করলেন ইসলামপুর পুলিশ জেলার ডিএসপি ডিএনটি সোম শুভ্র কাপড়ে। এই ঘটনায় ইসলামপুর থানার দাড়িভিট ও কাশিবাড়ি এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে নিল ইসলামপুর সাইবার ক্রাইম থানার পুলিশ। একটি অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে দাড়িভিট এলাকার গোপাল কুমার সরকার ও শারজুল হক কাশিবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে 15টি ভুয়ো সিম বাজেয়াপ্ত করে পুলিশ ধৃতদেরকে জেরা করে আরও অনেক তথ্য পেতে পারে বলে মনে করা হচ্ছে বলে জানান তিনি। ম্যাটারটা হচ্ছে আমাদের কাছে যে কিছু ইনফরমেশন ছিল, সেই ইনফরমেশন বেসিসে ইসলামপুর সাইবার পিএস থানা একটা রেড করে। সেই রেডে আমরা দুজন আসামিকে ধরতে পারি যারা অ্যাকচুয়ালি ফেক সিম একটা চক্রের সাথে জড়িত ছিল। তাদের মধ্যে একজন হচ্ছে গোপাল সরকার দাড়িভিটের এবং আরেকজন হচ্ছে সারজুল হক জগদাগাঁওয়ের। তো ওনাদের দুজনের কাছ থেকে আমরা 37টা সিম এখনও অবধি সিজ করেছি। ওনাদের এগেনস্টে একটা স্পেসিফিক কেস স্টার্ট করা হয়েছে এবং ওনাদেরকে 5 দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ড পিরিয়ডে আমরা ওনাদের কাছ থেকে আরও যে চক্রের সাথে আরও কারা জড়িত রয়েছে বা ওনারা কীভাবে এই জিনিসটাকে সাকসেসফুল করতেন সেটা আমরা খুঁজে বার করার চেষ্টা করব। বলছি ইনফরমেশনটা কিভাবে পেলেন এই দুজনের? ইনফরমেশন আমাদের কাছ থেকে বেশ কিছুদিন ধরে ইনফরমেশন ছিল যে এরকম একটা জিনিস চলছে কিছু এরিয়াতে। তো সেই ইনফরমেশনের বেসিসে আমরা ওয়ার্কআউট করি। ওয়ার্কআউটের পরে আমরা জানতে পারি কি আমাদের ইনফরমেশনটা পাকা ইনফরমেশন আছে। স্যার বললাম যে এই যে ফেক সিম কার্ড, এই ফেক সিম কার্ড নিয়ে এই অভিযুক্তরা কি করবো? এখনও অবধি আমাদের কাছ থেকে সেরকম কিছু আসেনি। আমরা এখন ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করবো রিমান্ড পিরিয়ডে, তারপরে আমাদের কাছে একটা ডিটেলস হবে যে ওনারা কীভাবে কী অপারেশন করতে। এটা কি কোনো অভিযোগ পেয়েছেন তারপরে না শুরু না কোনো? স্যার বললাম যে এই যে সিম কার্ডগুলো, এই সিম কার্ডগুলো যে তারা অভিযুক্ত যারা ফেক বানিয়ে তারা স্টক করতো বা অন্য কোথাও পাচার করে দিত বা বিক্রি করে দিত, এই সিম কার্ডগুলো থেকে কী কী মানে হতো, মানে কোনো ক্রাইম হতো বা কোনো কিছু একটা তো উঠে আসে আপনাদের? না, এখন অবধি আমরা সেরকম কিছু পাইনি। জিজ্ঞাসাবাদের পরে আমরা কিন্তু বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ওনাদের কীভাবে অপারেট করতে এবং ওদের চক্রের সাথে আর কারা কারা জড়িত ছিল। বলছি সেই যেই সিম কার্ডগুলো উদ্ধার হয়েছে আর কি, সেই সিম কার্ডগুলো কি প্রত্যেকটা রেজিস্ট্রেশন মানে রেজিস্টার আছে, হ্যাঁ, চালু আছে, চালু সিম? হ্যাঁ, সিমগুলো চালু আছে, কিছু সিম চালু আছে এবং কিছু সিম অ্যাক্টিভেট করতে হয় ওদেরকে। হ্যাঁ, ওটাই বললাম, অ্যাক্টিভ কি করা আছে সব? হ্যাঁ, কিছু সিম অ্যাক্টিভেট করা আছে অলরেডি। বলছি যে যাদের অ্যাক্টিভ করা আছে, নিশ্চয়ই সিম অ্যাক্টিভ করার পরে আমার সিম আমি অ্যাক্টিভ করালাম, আমি নিয়ে যাওয়ার কথা, কিন্তু যেহেতু এটা অ্যাক্টিভ করে নিয়েছে, তার মানে ওই ব্যক্তিগুলো যাদের নামে আর কি এই সিম কার্ডগুলো রয়েছে তাদের কি জানানো হবে যে তাদের নামে সিম বের হয়েছে? না, ডিটেলসগুলো এইটা আমরা পরে বলবো। আগে আমাদেরকে এটা কনফার্ম হতে হবে যে কিভাবে ওনারা কি করতেন, সেটা ওনাদের জিজ্ঞাসাবাদের পরে আমরা বলতে পারবো যে কিভাবে আমরা নেক্সট প্রসেসটা শুরু সিমগুলো করব। যাদের নামে আছে এই মুহূর্তে রেজিস্টার অ্যাক্টিভ সিমগুলো, সেই ব্যক্তিগুলো তো আছেন, তো সেই ব্যক্তিগুলো তারা তো জানেন না যে সিমগুলো আছে, কারণ যদি জানতো তাহলে সিমগুলো তাদের কাছে থাকার কথা। এখানে আছে, তার মানে তাদেরকে তো জানাতে হবে যে আপনার ওদের নামে সিম বেরিয়েছে। সেটা যেটা আমাদের লিগ্যাল প্রসেস থাকবে সেভাবে আমরা আগাবো, কিন্তু এখন এই মুহূর্তে কি মোডাস অপারেন্ডি ওদের ছিল বা কিভাবে ইউজ করতো বা কি পারপাসে ইউজ করতো সেটা জিজ্ঞাসাবাদের পরেই আমরা জানতে পারবো। স্যার বললাম যে এই যে মানে আপনারা কিভাবে সোর্স পেলেন বা কোনো সাইবার বা কলকাতা থেকে কোনো রকম ইনফরমেশন এসেছিল আপনাদের? কিছু ইনফরমেশন আমাদের কাছে ছিল, সেটার উপর আমরা ওয়ার্কআউট করি আমাদের জেলা পুলিশ। ওয়ার্কআউটের পরেই আমরা যখন কনফার্ম হই তখনই আমরা এটা অপারেশনটা করি। বলছি মালদাতেও কিন্তু কিছুদিন আগে দেখা গেছে যে ডি কোম্পানির নামে মালদা যে ইংলিশ বাজার যে চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, উনাকে ফোন করা হয়েছিল এবং 20 লক্ষ টাকা চাওয়া হয়, যদি অন্যথায় তার পরিবারের উপরে হামলার একটা ধমকি আসে। এরপরে সেই তদন্তে পুলিশ নেমে দেখে যে ফেক সিম কার্ড দিয়ে কেউ বা কারা ফোন করেছিল। তো আপনার কি মনে হয় যে এই ফেক সিম কার্ডগুলো দিয়ে কি এরকম মানে কর্মকাণ্ড করা হতে পারতো? না, এখন সেটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না, কারণ ওনারা কি মোডাস অপারেন্ডি নিয়ে এটা করেছেন সেটা আমাদের জিজ্ঞাসাবাদের পরেই ক্লিয়ার হবে। কজনকে গ্রেপ্তার করা হয়েছে? এখন অবধি 2জনকে গ্রেপ্তার করা হয়েছে, একজন গোপাল সরকার দাড়িভিট আর শারজুল হক জগদাগাঁও। কি করতেন ওনারা? ওনাদের এই ডিস্ট্রিবিউটার ছিলেন ওনারা সিমের। সিমের ডিস্ট্রিবিউটর।